প্রথমে আমাদের পেশাকে নিছি সাধারণ ব্যবসার আলাদা, আমরা রাস্তার কাজ করি নাই। আমরা সাধারণ ব্যবসার বাইরে আমরা এইটা ধরেন একসময় তো বয়স হয়, সেগুলো তো খুব ক্লোজ পরিবেশন লাগে। যখন বয়স হয়েছে তখন আমরা ব্যবসা একটু ব্যবসা কমাই দিয়া আমরা সামাজিক বিনিয়োগে আসছি। আমরা হচ্ছে আপনার তো মানুষের তো একটা কমিটমেন্ট থাকে জীবনের, জীবনে আমি কি করে গেলাম। তো এটা করতে এসে প্রথম আমরা তো লিমিরেডিয়ার হোটেলটা তো ঘটনা জানেন, হোটেলটা আমরা শুরু করছি 2005 সালে। এরপরে 6, 7, 8, 3 বছর তো দেশে আসার জন্য কাজকর্ম করা যায়। 6 সাল পুরো অবরোধ আন্দোলন, তারপরে 7, 8 তো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, স্বাভাবিক রাজনীতি প্রক্রিয়া বাইরে দিয়ে চলে যাওয়া। এরপরে আমরা আবার কাজ শুরু করলাম লিমিরেডিয়ানের। সেই লিমিরেডিয়ান আবার 2009 সাল থেকে 11 সাল পর্যন্ত গ্যাস বিদ্যুতের কারণে আমাদের অপারেটর আসে নাই এবং সরকার তখন নতুন সকল প্রকল্পটা বন্ধ রাখে, এটা আপনারা জানেন, গ্যাস এবং বিদ্যুতের অভাবে। আবার 2011 সালে আমার মনে আছে জুন মাসে তো 27 তারিখ আমরা লিমিরেডিয়ানের চুক্তি সম্পাদন করি। সেদিন একসাথে 3 হোটেলের চুক্তি সম্পাদিত হয়। লিমিরেডিয়ান ঢাকা, এখন যে শেরাটন বনানী দেখেন, শেরাটন বনানী একই দিন, এবং 4 বান্ডার শেরাটন 3টা হোটেলের একসাথে, এই যে তো লাক্সারি তখন ছিল স্টারের সাথে 3টা হোটেলে চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে এই শেরাটন বনানী এটার মধ্যে আগে হোটেলটা বানানো ছিল, এইটা 2015 সালের প্রথম দিকে অর্থাৎ শেষের দিকে ওনারা এটা চালু করতে পারছে। আর আমাদের লিমিরেডিয়ান আমরা চালু করছি নভেম্বর 2015-তে। এর পরপর আর জানেন 2016-তে আবার হলিয়াটিজম মনে আছে আপনাদের, হলিয়াটিজের পরে আবার শুরু করলাম। আবার 2019-এর ডিসেম্বর থেকে তো সারা বিশ্বব্যাপী কোভিড। ইতিমধ্যে আপনাদের বলি আমাদের কেউ যাত্রা অত সুখকর ছিল না। আমরা হোটেলে গ্যাস সংযোগ আমাদের দেওয়া হয় যে 19 সালের সেপ্টেম্বরের শেষের দিকে। মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠান হোটেলে আসেন, তখন ওনার সাথে আমার সাক্ষাৎ হয়। উনি আমার সমস্যার কথা বললে আমি অনেক অবহিত করি যে আমার হোটেলে গ্যাস নেই। উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিলেন। তো তারপর থেকে আমাদের হোটেলটা, আপনারা তো আজকে অনেকে হোটেলটা মোটামুটি একটা অংশ দেখলেন। আর আমার সাথে আপনাদের নিশ্চয়ই যে 2জন ক্যামেরা নিয়ে গেছেন ওনারা শেয়ার করবেন ছবি। ওনারা আমাদের অন্যান্য ভিতরে এরিয়াটুকু, হোটেলের যেই রুম এরিয়া, তারপরে লাউঞ্জ, এগুলোর ছবি ওনারা শেয়ার করবেন। জিম এরিয়া ওইখান থেকে আপনারা আমার মনে হয় ছবি নিতে পারবেন। ওইখানে ওনারা দেখছেন যে ডিসকভারি কি, অ্যাকচুয়ালি এগুলো ডিসকভারি যত ভিতরে যাবেন তো ডিসকভার করবেন। তারপরে এর মধ্যে ইতিমধ্যে আমরা এই যে কোভিডের সময় আমরা দেখলাম 20 সালের 23শে জুন এই স্কুলের চুক্তি স্বাক্ষর করি হেলিবেরি ইংল্যান্ডের সাথে। হেলিবেরি সবচেয়ে বড় বাড়ি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বোর্ডিং স্কুল, যে স্কুল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা লেখাপড়া করতেন, করে সারা পৃথিবীতে তারা দেশ শাসন করছে। এরপরে তাদের ছেলেমেয়েরাও এখানে লেখাপড়া করতেন। হেলিবেরির সম্বন্ধে আরেকটা কথা আপনাকে না বললে নয়, এই যে ব্রিটিশদের ডিকলোনাইজেশন হয়েছে, যে ব্রিটিশদের সারা পৃথিবীকে যে স্বাধীনতা দিছে, সেই স্বাধীনতার সময় যে লোকটা প্রধানমন্ত্রী ছিলেন স্যার হেটলি হেলিবেরির ছাত্র, যিনি চার্চিলকে হারাই ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছেন। আর আমরা যে ম্যালথাস পড়ি না, এই ম্যালথাস স্কুল হেডমাস্টার ছিলেন, যে ম্যালথাসের থিওরিতে সারা পৃথিবী তখন আপনার অর্থশাস্ত্র, এই ম্যালথাস স্কুল হেডমাস্টার ছিলেন। সুতরাং স্কুলের মধ্যে বড় কিছু আর বলা প্রয়োজন নাই। এটা পৃথিবীর হাইয়েস্ট নোবেল লরেট স্কুল। ব্রিটিশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর 50 জনের বেশি প্রধান এই স্কুলের ছাত্র। এই স্কুলটা মানুষে আসছে। আজকে আপনাদের হয়তো মনে হয় ইটকাট নতুন কিছু, আপনি যদি 20-30 বছর পরে যাবেন থাকবে 10 বছর দেখবেন এই স্কুলের ছেলেরা সারা পৃথিবী অনেক বড় বড় জায়গাতে এরা প্রশাসনের প্রধান হয়ে দাঁড়ায়। তখন এরা আমাদের দেশের জন্য কাজ করবে, আপনার ভালো লাগবে না। এই কথা বলবে মার্কিন প্রেসিডেন্টকে ভয় করবে
যেমন এখন ভারতের সিইওদের সব ভয় করে। আপনাদের মনে আছে এই যে যখন নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে ওই যে তাদের পার্লামেন্ট যখন ওদের যে প্রসেস হয়েছে তখন দুইটা দেশের পতাকা ছিল, মার্কিন ভারতীয় পতাকা দেখছেন প্রসেস হয়েছে, কিন্তু দেখেন ভারতীয়দেরকে কেউ কোনো কথা বলতে সাহস করে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রশাসনে এত বেশি ভারতীয় লোকের প্রভাব, ওদের এটা কথা বলার আগে তারা চিন্তা করে অর্থনৈতিক কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া হবে। এই হচ্ছে লেখাপড়ার জন্য একটা মতো স্কুলের ছাত্ররা এটা করছে। সেন্ট পল, এই যে আমাদের এখান থেকে পার হইলেই দার্জিলিং একটা স্কুল, ব্রিটিশ যখন চলে যায় ভারতীয়রা একটা স্কুল রেখেছে তাদের কাছ থেকে, যেহেতু তাদের দূরদর্শী অনেক তারা। এই সেন্ট পলের ছাত্ররা আজকে সারা দুনিয়াতে ছড়াই গেছে, সারা পৃথিবী এখন তারা বাণিজ্যিক এই যে আমাদের যে আমরা যে ওটা আপনি আমি অবাক, এই যে আমাদের এই যে এশিয়া কন্টিনেন্টের যিনি প্রধান রাজ সে ভারতীয়, যদি সে আমেরিকাতে লেখাপড়া করছে। আপনি চিন্তা করতে পারেন ম্যারিয়টের 547টা হোটেলে চিফ হচ্ছে একজন ভারতীয়, সে প্রাইভেট জেটে চলে, শুধু এও সেন্ট পলের ছাত্র। সেজন্য একদিন দেখবে ছাত্র